সকাল বন্ধুরা, আজ সকাল সকালে পূজা দিচ্ছি। পূজাটা আজকে দেখালাম। প্রথমে পূজাটা কেন দেখালাম, কী আসে বিষয় সেটা এখন বলবো না, যখন বলার তখন বলবো যে কেন দিলাম পূজা এত সকাল সকাল। আজকে ঠাকুর পূজা দিয়ে শুরু করলাম দিনটা। তো জয় গোবিন্দের নাম নিয়ে, ভগবানের নাম নিয়ে দিনটা শুরু হোক। ভগবান যদি ভালো রাখে আর কি, সবাইরে ভালো রাখুক, সেটাই কামনা করি। জয় গোপালের জয়, জয় গোপালের জয়, জয় গোবিন্দের জয়। আকাশটা এখনও লাল হয়নি। আমার পূজা হয়ে গেছে বন্ধুরা, পূজা হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। তারপরে পাখির কিচিমিচি এখন আরম্ভ হয়নি। পাখি এখন ডাক দিচ্ছে না। রাস্তা কোনো গাড়ি নেই, দেখুন রাস্তা কোনো গাড়ি নেই। সব কিছু নিয়ে বন্ধুরা আজকে সকালটা শুরু হয়ে গেল। তো কেন এভাবে শুরু হলো, রাস্তাটা দেখতেছেন তো, ফাঁকা রাস্তা, এখনও কোনো গাড়ি ঘোড়া নেই। যারা মসজিদে গেছে মসজিদ থেকে হয়তো বাইরে হচ্ছে, বা এরকমই হবে আর কি, মসজিদে যাচ্ছে আসতেছে সেরকম হবে। কিন্তু সকালটা শুরু হয়ে গেছে আমার। সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই ভালো তো? আমাদের সব কাজকর্ম হয়ে গেছে। তো এখন সবাই মিলেমিশে কি বলবো, রেডি হচ্ছি। কেন রেডি হচ্ছি সেটা এখন বলাটা মনে ঠিক হবে না। তো ওইখানে গিয়ে তারপরে আপনাদেরকে দেখাবো যে কোথায় যাচ্ছি। তো এদিকে তো আমার দাদুভাই রেডি হয়ে গেছে। আর দাদুভাই এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। এই যে আমার দাদুভাই রেডি হয়ে গেছে, এদিকে আসছ না? হ্যাঁ, তুমি রেডি হয়েছো তো? গুড মর্নিং বলো, গুড মর্নিং। গুড মর্নিং। হ্যাঁ, দাদুভাই রান্না করে চলে আসছি। কেন আসছি জানেন? একটা নাস্তা তৈরি করবো। তো এই যে এই নাস্তাটা যদি আপনারা যদি একটু দেখে রাখতে পারেন, তাহলে আপনারা কোথাও যাওয়ার সময় বা কোনো অতিথি আসছে করে তাড়াহুড়ো করে নাস্তাটা তৈরি করে দিতে পারবেন। বা জলখাবার বলুন, জলখাবারটা তৈরি করে দিতে পারবেন। আর জলখাবারটা তৈরি করার সময় এই জলখাবার খেয়ে সবাই আপনার প্রশংসা করবে, আর একটা খেলে আর একটা খেতে চাবে। ওরকমই জলখাবার একটু বেশি করে বানাবেন, এটাই আমি বলবো। মামনিকেও শিখাবো, তাই আপনাদেরকেও বলতেছি, আপনারাও শিখে রাখুন। যদি আপনার যদি আগে থেকে জানা থাকে তাহলে তো কোনো কথাই নেই। আগে থেকে যদি জানা না থাকে তাহলে শিখে রাখুন, কাজে দেবে, সেটাই বললাম। তো নমস্কার বন্ধুরা, শুরু করা যাক। চিকেনটাকে ছোট ছোট করে একবারে মিহি করে নিয়ে নিলাম, বুঝতেছেন? ওই ভালো করে ধুয়ে একবার পরিষ্কার করে মিহি করে নিয়ে নিলাম। এটা কিসের জন্য সেটা আমি পরে বলতেছি। প্রথমে আমি এটাকে ম্যারিনেট করব, তারপরে দেখাবো কি করতেছি। দিয়ে দিব সয়া সস, হাফ চা চামচের মধ্যে দিলাম সয়া সসটা। এই যে এই মশলাটা দেখতেছেন, মশলাটার ভিতরে কী কী আছে? আদা রসুন, তারপরে হচ্ছে যায় মিষ্টি জিরা। মিষ্টি জিরা ছিলেন তো? মিষ্টি জিরা না ছিললে কি বলে, গুয়া মশুরিও বলে কেউ, মিষ্টি জিরাও বলে। সে মিষ্টি জিরা আছে, আর আছে 2টা লং। এগুলো ছেড়ে দিলাম। আমার বাম হাতে মোবাইলটা আছে, ডাইন হাতে আমি কাজ করতেছি। দিয়ে দিব স্বাদ অনুযায়ী নুনটা একটু কমিয়ে দিব, কারণ সয়া সস দিছি, সে জায়গায় নুন বেশি লাগবে না। দিয়ে দিব হলুদের গুঁড়া সামান্য, দিয়ে দিব লঙ্কা, আপনি যতটুকু খান সেটা আপনার উপরে নির্ভর করবে। দিয়ে দিব একটু চিনি, এটা একটু মিষ্টি স্বাদের হবে। তারপরে দিয়ে দিব দুধের সর। আপনি চাইলে মাখন দিতে পারেন বা পেস্ট ক্রিম দিতে পারেন। আমার কাছে যেহেতু পেস্ট ক্রিম নাই, সেহেতু আমি দুধের সরটাই দিলাম। এবার ভালো করে এটাকে মেখে নেব। সাথে দিয়ে দেবো তেল। মোবাইলটা রাখতে হবে, তারপরে তেলটা দিতে হবে। তেলটা দিয়ে দিলাম। এবার আবারও ভালো করে একবার যতটা পারি ভালো করে মাখতেছি। এটা হলো মাখার কাছে টেস্টটা বাড়বে কমবে, সব কিছু টেস্ট হয়েছে মাখার কাছে। যে কোনো কিছুই, মাছ বলুন বা চিকেন বলুন বা অন্য যাই কিছু বলুন। আর এই চিকেনটা আমি বোনলেস চিকেনটা নিয়েছি, আপনারা চাইলে পায়ের চিকেনটা নিতে পারেন, আপনার যেরকম খুশি আর কি। তো এই মাখানোটা হয়ে গেছে, এটাকে 2-3 ঘন্টা এইভাবে রেখে দেব। দেখুন, চলুন করে যাই। নিয়ে নিলাম আমি আটা না ময়দার সাথে দিয়ে দিলাম নুন দিয়ে ময়দাটা একটু মিশিয়ে নেব। আবার ইস্টের সাথে নুন লাগলে আবার ইস্টটা একটু ফুলে কম, বুঝছেন?
সেজন্য আমি নুনটা একটু ইয়ে করে নিলাম। তারপরে দিয়ে দিলাম 1 চা চামচের মতো ইস্ট। ইস্ট দিয়ে ইস্টটাও মিশিয়ে দেব। আমার হাতটা ভিজে তাই হাত লাগাচ্ছি না, এভাবে করে মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে এবার আমি কুসুম কুসুম গরম জল দিয়ে ডোটা মেখে নেব। আর এর ফাঁকে একটু ডিমও দেবো। একটা ডিম ভেঙে এটার সাথে দিয়ে দিলাম টেস্টটা বাড়ার জন্য আর কি। আপনারা চাইলে এভাবে করতে পারেন বন্ধুরা, টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। সাথে দিয়ে দিলাম একটু ঘি। এটা আমার নিজের ঘরের তৈরি, তাই একটু দিয়ে দিলাম, গ্রানটা অনেক বেশি ভালো হবে, বুঝছেন। আর এটার সাথে তো অন্য কিছু তেল দিব না তা না, তেল একটু দিব। দিয়ে দিলাম তেল, যেটুকু পরিমাণ লাগে আর কি, তেলটা দিয়ে দিলাম। এটাকে আমি প্রথমে চামচ দিয়ে মিলাচ্ছি। হাতটা লাগালে না, এখনো যদি আমি হাতটা লাগাই তাহলে আমার একটু অসুবিধা হয়ে যাবে, তাই আমি হাতটা লাগাচ্ছি না। এভাবে চামচ দিয়ে মিশিয়ে নিলাম। মেশানোর পরে একটু কুসুম গরম জল দেব। ডোটা সুন্দর করে মেখে নেব, যতটা সুন্দর করে পারি। ডোটা মাখার পরে আপনাদেরকে দেখাচ্ছি। যা পরিমাণ যা কিছু লাগবে সব দিয়ে দিছি, আর চিনি দেওয়ার বাকি রয়েছে, এই তো ভুলে গেলাম। ওই 1 চা চামচের মতো চিনি দিয়ে দিলাম, বুঝছেন। চিনিটাও মিশিয়ে নিলাম। তো এবার আমি কুসুম গরম জলটা দিয়ে দিব। গরম জলটা একটু বেশি গরম হয়ে গেছে, এই জন্য একটু অপেক্ষা করতেছি। এবার গরম জল দিয়ে ভালো করে ডোটা মেখে নেব। মাখানো হোক, তারপরে দেখাবো। এটা তো আগেও একবার বলছি। এবার দেখুন ডোটা কেমন একটা আঠালো হয়ে গেছে, বুঝছেন। এখন যদি আমি একটু তেল হাতে নিয়ে একটু ইয়ে করে দিই, ব্যাস বেশ সুন্দর হয়ে যাবে, আঠালো ভাবটা কমে যাবে। এবার আমি ঢাকা দিয়ে রেখে দিব। আর এদিকে ফিরে যান। এবার চিকেনটা দেখুন, 2 ঘন্টা পরে ফিরে আসছি। যে একটা গ্রান বেরোচ্ছে না, মনে যেন একটা কাবাব ঘরে একবার তৈরি হচ্ছে, সুন্দর একটা গ্রান বেরোচ্ছে। তারপরে কড়াইতে তেলটা দিয়ে দিলাম, বাড়াবাড়ি দিব না, সামান্য একটু তেলে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার চিকেনটা ছেড়ে দিই। প্রথমে আমি হিটটা একবার কমিয়ে দিই, কমিয়ে ঢাকা দিয়ে রাখবো। এবার ঢাকার থেকে তুলে নিলাম, চুলার আঁচটাও বাড়িয়ে দিব, বাড়িয়ে দিয়ে একটু রান্না করে নেব। এবার কষানোটা হয়ে গেছে, বুঝছেন। তা আমি একটু দুধের সাথে 1 চা চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার দিয়ে, দুধ আর কর্নফ্লাওয়ার দিয়ে একটু রান্না করে নেব। আপনারা চাইলে একটু দারচিনি এলাচি গুঁড়োটা দিতে পারেন, আমি দিব না। আমি একটু গোলমরিচ ছড়িয়ে দিচ্ছি, আপনাদের হাতের কাছে যদি থাকে তা দিয়ে দিবেন, ভালোই লাগে। এটা আস্তে আস্তে রান্নাটা একটু ক্রিমি হয়ে যাবে, বুঝছেন। ওই যে দুধের শটটা দিছি না, তার জন্য একটু ক্রিমি হয়ে যাবে। আর কর্নফ্লাওয়ার আছে, দুধ আছে, সব মিলিয়ে আর কি খুব সুন্দর একটা রান্না হয়ে যাবে। আর বাইরের একটু আওয়াজ আসতেছে ভাই। এবার রান্নাটা হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিব। তারপরে আমার আটাটা কেমন হলো সেটা একবার দেখব, দেখে তারপরে পরের কাজটা শুরু করব। আর এই রান্নাটাও একবার ঠান্ডা করতে হবে। এই যে ডোটা ফুলে পেঁপে একবারে ইয়ে হয়ে গেছে। এবার বাতাসটা বের করে দিতে হবে। আমি এক হাতে পারতেছি না, আমার আরেক হাতের দরকার পড়বে। এটাকে একটু মেখে, ভালো করে মেখে আমি গোলা গোলা করে নেব। মোটামুটি কয়েকটা গোল্লা হয়েছে। এখন সবগুলা গোল্লাকে আমি এক সাইডে রেখে দিব, এক সাইডে রেখে দিয়ে একটা গোলা রুটি করবো। দাগ কেটে নিলাম, তারপরে এটাকে ভাজ করে দেব। মাঝখান থেকে পুরটা দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি হাতটা ধোয়া লাগবে। তারপরে একটা হয়ে গেল, এটাকে আমি এদিকে বসিয়ে দিলাম। এবার
সবগুলো করবো। 4টে হয়ে গেছে, 4টের বেশি এখানে আর হবে না, তো আমি আরেক ব্যাচ দিতে হবে আর কি। এখন চুলার হিটটা কমিয়ে দিয়ে আমি এইভাবে ঢাকা দিয়ে রাখবো। ঢাকনাটা উঠেবার পরে মনটা একবারে জড়িয়ে গেল। আমাদের তো কোনো ওভেন নাই, ওভেন থাকলে আরেকটু সুন্দর হইতো আর কি। তা আমরা উল্টে দিব, একটু বাটারটা ব্রাশ করে দিয়ে উল্টে দিয়ে একটু লাল করে নেব, তাহলে তো হয়ে গেল। এভাবে সবগুলো করে নেব। এবার দেখুন তো, এরকম একটা নাস্তা যদি হয়, কোনো জায়গায় যাওয়ার সময় নিয়ে যাবেন, বা কোনো জায়গায় কোনো অতিথি আসছে বানিয়ে দিবেন, ওরা কত খুশি হয়ে খেয়ে নেবে। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, রান্নাবান্না বলুন, নাস্তা বলুন, যাই বলুন, আজকে এই পর্যন্ত রান্নাবান্না। আজকের মতো এখানে বিদায় নিব বন্ধুরা, টাটা গুড বাই বলে চলে যাচ্ছি। আগামী দিন আবার হাজির হয়ে যাব। নমস্কার।